গলসির ২ নম্বর ব্লক অফিসে বিএলওরা দিতে এলেন গণ ইস্তফা। এসআরের নামে অযথা হয়রানি ও হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তুলে গণ ইস্তফার পথে গলসি ও খণ্ডঘোষ বিধানসভার একাংশ বিএলও মাইক বেঁধে স্লোগান সাউটিং এর মাধ্যমে গলসি ২ নম্বর ব্লক অফিসে গণ ইস্তফা দিতে হাজির হন বিএলওরা। গণ ইস্তফা দিতে আসা বিএলওদের অভিযোগ, কোন রকমের নিয়মের তোয়াক্কা না করেই অবৈজ্ঞানিকভাবে এক প্রকার জোর করে তাদের কাজ করতে হচ্ছে। বহু বৈধ ভোটারদের অযথা হয়রানির মুখে পড়তে হওয়ায় তারাও সাধারণ মানুষের দ্বারা হেনস্থার সম্মুখীন হচ্ছেন, কেউ কেউ আক্রান্তও হচ্ছেন। তারই প্রতিবাদে এই গণ ইস্তফার সিদ্ধান্ত। গণ ইস্তফার পথ বেছে নিলাম একটাই কারণে, কারণ ফিল্ড লেভেলের কাজটা করছি আমরা যারা বিএলওরা আছে, তা সাধারণ মানুষ। আর ইসিআই জানি না কোন মন্ত্র বলে এমন কিছু শ্রেণীর মানুষদেরকে বেছে নিয়েছে, একদম প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছে কিচ্ছু কাগজপত্র নেই, তাদের কাছে বারবার যাওয়া, তারা হয়তো সবটা বোঝেও না। এই যে আমরা প্রতিনিয়ত তাদের বাড়ি যাচ্ছি, আজকে এই নয়, কালকে ওই নয়, কালকে পরশু এই নয়, তারা সবসময় মাথা ঠিক রাখতে পারছে না, সেইভাবে তারা শিক্ষিতও নয়, স্বাভাবিকভাবে তারা তাদের মেজাজ ঠিক রাখতে পারছে না। আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, এমনকি প্রাণের মানে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে। সেই কারণে আমরা এই তিক্ত অভিজ্ঞতা থেকে, এই 2 মাস ধরে যে তিক্ত অভিজ্ঞতা, সেই থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা সমস্ত বিএলওরা এক জায়গায় হয়েছি যে এক গণ ইস্তফা দেবো বলে। আপনারা দেখছেন যে এসআইআরের নাম করে নির্বাচন কমিশন যে অস্থিরতার পরিবেশ তৈরি করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, তার জ্বলন্ত উদাহরণ আপনারা দেখছেন, কখনো ঢাকুরিয়া, কখনো মুর্শিদাবাদ ইত্যাদি জায়গায়। কারণ সর্বশেষ যেটা পার্ট সেটা হচ্ছে বিএলওদের সঙ্গে সাধারণ ভোটারদের যে যোগাযোগ, যে আমরা কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি কি যে যেসব ডকুমেন্ট দিচ্ছে ভোটাররা, সেগুলো কিন্তু ষড়যন্ত্র করে নির্বাচন কমিশন সেগুলোকে বৈধ ভোটারকে বাদ দেওয়ার যে একটা চক্রান্ত, তার কিন্তু সেই চক্রান্তের গন্ধ কিন্তু বহু পূর্বে বহু ব্যক্তিবর্গ পেয়েছিলেন। তো আমরা ফিল্ডে কাজ করতে গিয়ে দেখছি সেরকমই নথিগুলোকে কিন্তু যে বৈধ নথি সেগুলোকেও কিন্তু অবৈধ বলে বারবার হ্যারাস করা হচ্ছে। কখনো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ, কখনো বৈধ নয়, এরকম একটা বিষয়। সর্বশেষ যখন বৈধ ভোটারের নাম বাদ যাবে ভোটার লিস্ট থেকে, তখন কিন্তু পিঠের চামড়াটা যাবে বিএলওদেরই। সেই জন্যে আমরা যেটা ঠিক করেছি যে আমাদের পরিবার আছে, আমাদেরও ফ্যামিলি আছে, আমাদেরও ছেলেমেয়ে আছে, তাহলে অকালে যেমন করে প্রাণগুলো ঝরে যাচ্ছে পশ্চিমবাংলার মাটি থেকে বিএলওর কাজ করতে গিয়ে, টেনশন, চাপা, উত্তেজনা, সেই জায়গা থেকে আমরা আমাদের পরিবারগুলোকে অন্তত রক্ষা করার জন্য, এই কাজ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা ARO সাহেবের কাছে এসেছি যে আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক। আজকের পর থেকে কোনো কাজ কোনো বিএলও করবে না, না কারো ভোটারের কাছে যাবে, না কোনো নথি তারা গ্রহণ করবে। এটা কি আপনার গলসি 2 নম্বর ব্লক? গলসি 2 নম্বর ব্লক। কতজন আছেন আপনারা? 100 জন বিএলও আছে এখানে, প্রত্যেকে গণ ইস্তফা দেবে। আপনারা সেই নথি আপনারা দেখেছেন, প্রত্যেকে সই সাবুত করেছে যে আমাদেরকে জোর করে যদি কাজ করতে যাওয়া হয়, যদি আগামী দিনে কারোর মৃত্যু ঘটে, তার দায় পুরোপুরি নির্বাচন কমিশন তথা এখানে ARO থেকে শুরু করে ARO, DEO প্রত্যেকে কিন্তু নিতে হবে।